गीता पुस्तक संयुक्ता प्राणांस्त्यक्ता प्रयातीय स्वैकुण्ठं समवाप्नोति विष्णुना सह मोदते। সম্মানিত সুধীবৃন্দ, একটু আগে আমি যে শ্লোকটা পাঠ করছিলাম সেই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যের 60 নম্বর শ্লোক। গীতার মাহাত্ম্যের এই 60 নম্বর শ্লোকে ভগবান বলছেন কি, গীতা পুস্তক সংযুক্তা প্রাণাংস্ত্যক্তা প্রয়াতীয় স্বৈকুণ্ঠং সমবাপ্নোতি বিষ্ণুনা সহ মোদতে। অর্থাৎ ভগবান বলছেন, গীতা পুস্তক হৃদয়ে ধারণ করে যে ব্যক্তি মৃত্যুবরণ করেন সেই ব্যক্তি মৃত্যুর পরে অবশ্যই বিষ্ণুর সহিত বৈকুণ্ঠ ধামে বাস করেন। সম্মানিত সুধী, দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতাটা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। তো ভগবানের কথা কি কখনো মিথ্যা হতে পারে? এখন দেখা যায় যখন আমরা একটা মানুষ মারা যায় তার বুকের মধ্যে একটা গীতা দেওয়া হয়। আসলে মানুষটা যখন জীবিত ছিল সে গীতা পড়ছে কিনা, গীতার অর্থ বুঝছে কিনা তা আমরা কখনো বুঝতে চেষ্টা করিনি। যেই মাত্র মানুষটা মারা গেছে তার বুকের মধ্যে একটা গীতা দিয়ে দিয়েছে। তো গীতার মাহাত্ম্যে গিয়ে এই কথা বলেছেন যে মৃত ব্যক্তির বুকে একটা গীতা দিলে সে ব্যক্তি মৃত্যুর পর বিষ্ণুর সহিত বৈকুণ্ঠ ধামে বাস করতে পারবে। এটা তো বলেনি। ভগবান বলছেন কি, গীতা পুস্তক হৃদয়ে ধারণ করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে মৃত্যুর পর অবশ্যই সেই ব্যক্তি বিষ্ণুর সহিত বৈকুণ্ঠ লোকে বাস করবে। তো আমরা এটা করি না। আমরা করি কি, মৃত্যুর পর ওই মৃত ব্যক্তির বুকের মধ্যে একটা গীতা দিয়ে দিই। আমরা মনে করি তার বুকের মধ্যে একটা গীতা দিলে কি তার সমস্ত পাপ ধুয়ে মুছে একাকার হয়ে যাবে। আসলে এটা কখনো সত্যি না। আমরা ছোট থেকে আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে গীতামুখী করার জন্য উৎসাহিত করতে হবে, যাতে তারা ছোট থেকে গীতামুখী হয়। তাই সনাতনী সুধীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সপ্তাহে অন্তত একটা দিন আপনাদের সন্তানদেরকে আপনাদের পার্শ্ববর্তী গীতা স্কুলে পাঠাবেন। গীতা শিক্ষায়, নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। প্রতি শুক্রবার আপনার সন্তানদেরকে নিকটস্থ গীতা স্কুলে পাঠাবেন। জয় গীতা।